হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হানিবি। আজকে অনেক দিন পর ভিডিও করছি। সেই লাস্ট ভাইয়ের বার্থডেতে ভিডিও করেছিলাম, আর আজকে হচ্ছে রাধা অষ্টমী 11 তারিখ। তো আজকে থেকে ভাবলাম আজকে ভাবলাম একটু তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। তো এতদিন মা জেঠিমারা সবাই মিলে রাধা অষ্টমীটার দিন সেলিব্রেট করতো, মানে মানে ছোটোখাটো করে পুজো দিত বা চালের জিনিস খেত না। কিন্তু এবছরে যেহেতু আমরা জন্মাষ্টমীটা একটু বড় করেই করেছি, তো সেই জন্য রাধাষ্টমীটা আমরা করব, কিন্তু অত বড় করেও না, ছোটো করেই ঘরের মধ্যে আমি পুজো দেবো। তো সকাল সকাল উঠে পড়েছি, আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়েছি, এবার ঠাকুরকে আজকে ভেবেছি একটু লুচি আর একটু সুজি করে দেবো, আর যা যা দেওয়ার সব কিছু দিয়ে পুজো দেবো, নিজে হাতেই দেবো সবটা। তো আজকে কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এখন বেরোচ্ছি দোকানে, কিছু টুকটাক জিনিস আমার কেনা আছে। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে তো চলে এলাম সব কিছু কেনাকাটা করে, আর এখন বসেছি হচ্ছে ছানাটাকে মাখতে। একটুখানি ছানার তরকারি করব, আর তার সাথে লুচি, সুজির পায়েস আর কটা মিষ্টি এনেছি, সেগুলো দেবো। তো এখন এই ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমি এখানে ছানাটাকে ভালো মতন ডলে ডলে মেখে নিচ্ছি, একদম নরম করে নিতে হবে। তার মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আগে আমি এর মধ্যে চিনিও দিতাম, চিনি দিতাম, তারপরে আদা বাটা দিতাম, কাঁচা লঙ্কা বাটা দিতাম, এসব বাটা দিয়ে এটা মেখে ভাজতাম। কিন্তু তারপরে তো আমার মেজো জেঠিমা বললো যে এরমভাবে করিস না, একটু অন্যভাবে কর। তো আমাকে করে খাইয়েছিল, দারুণ খেতে হয়েছিল, ওটা আমার প্রচণ্ড ভালো লাগছিলো। আমি সেরমভাবে আজকে করার চেষ্টা করছি ঠাকুরের জন্য, অল্প করেই করছি, প্রথমবার করে সেজন্য অল্প করে করছি। তো দেখা যাক, যদি ভালো হয় পরের বার একটু বেশি করে করা যাবে। তো চলো এখন এটা করে নিই। তো আমার এতক্ষণে হাফ কাজ সবে হয়েছে, আরও একটু কাজ বাকি। করতে করতে ভাবছি আরও কিছু জিনিস আনতে ভুলে গেছি। তো সুজির পায়েস আজকে আর করছি না, আজকে করছি সিমুইয়ের পায়েস আবার। তো মাকে বললাম, মা এখন আর একটু দুধ আনতে গেছে আর সিমুই আনতে গেছে। এখন মোটামুটি আমার আলুটা কাটা হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, ছানাটা মেখে রেখে দিয়েছি। এবার ওগুলোকে ভাজবো, মানে সবার আগে আমি ছানার তরকারিটা বানাবো। তো যেমন আমরা করে বানায়, আলু ভেজে, ছানাটাকে ভেজে আদা, টমেটো, কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেবো, ওই পেস্টটা দিয়ে রান্না করবো। তো চলো আগে করে নিই। কড়া বসিয়ে দিয়েছি, এখানে কড়া বসে গেছে, গরম করতে দিয়েছি, বা তেল দেবো। আর এখানে আমার ছানাটা আছে, এখানে আলুটা কাটা, আর এখানে এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এখানে দুধটা গরম করা আছে। মা সিমুই নিয়ে আসলেই পায়েসটা বসিয়ে দেবো। তো চলো কখন শেষ হয়ে দেখি, সবে তো শুরু করলাম। তো চলো। তো এখানে আমি ভাজছি ছানাগুলোকে, আর এখানে এতগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরে করতে হচ্ছে, নাহলেই ভেঙে যাওয়ার চান্সেসটা রয়েছে, তাই না? তো চলো এগুলো ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজবো, তারপরে তরকারি বানাবো। আমার এখানে সব পুজোর জোগাড় করা হয়ে গেছে। এবার একে একে গোপালকে আমি স্নান করাবো, আর এখানে রাধা মাধব আছে, রাধা মাধবকেও স্নান করিয়ে ভালো করে এবার পুজো দেবো। ওকে করে নিই, তারপরে তোমাদেরকে বলছি কি কি আছে না আছে। আমার পুজো হয়ে গেছে, গোপালকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে এখানে রাধা মাধবকে রেখেছি, আর এই হচ্ছে সব ভোগ দিয়েছি, লুচি, পায়েস, ক্ষীর, রাবড়ি, এখানে ছানার তরকারি, এটা আটা দিয়েছি, এখানে 5 রকম মিষ্টি, ওখানেও নাড়ু আর লাড্ডু আছে, এখানে মালপো, আর এখানে স্ন্যাক্স। এই ছিল আমার ছোট্ট আয়োজন। তোমরা জানিও কেমন লাগছে আমার গোপাল সোনাকে। এবার আমরা যাব, আমি আর মা এখন লাঞ্চ করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো যাই। তো দুপুরবেলা তো ঠাকুরকে পুজো দিলাম, তারপরে নিজেরা আমি আর মা লাঞ্চ করলাম। করার পরে এত টায়ার্ড হয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা উঠে তো দেখলাম একটু ময়দা মাখা রয়ে গেছে, তো একটা খুব ইন্টারেস্টিং স্ন্যাক্স বানাচ্ছি। তো একটুখানি বানিয়ে রেখেছি, ভাবলাম তোমার সাথে রেসিপিটা শেয়ার করে দিই। চলো দেখা কী করে কী বানাচ্ছি। তো এখানে একটা ময়দা আমি বেলে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু এখানে তেল দেবো, তেল দিয়ে সব রকম মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি এই গরম মশলার গুঁড়োটা একটুখানি।
হাওয়া দিচ্ছে তো মশলাটা উড়ে যাচ্ছে। দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটুখানি নুন, আর দেবো একটুখানি চিনি। এটা খুব সুন্দর খেতে হয় করে। আর এটাকে ভালো করে সবকটা একসাথে মাখিয়ে নেবো এই তেলটার সঙ্গে দিয়ে। এবার ভালো করে চারিদিকটা ছড়িয়ে নেবো। তো এরম করে মশলাটাকে ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে এরম করে রোল করব। এই যে, আর এটাকে আর একটু সুন্দর করে রোল করে নেব। হয়ে গেছে লম্বাটা। এবার এটাকে আমরা এরম করে পিস পিস করে নেব। এইভাবে সবকটা পিস পিস করে নিয়েছি। এবার কি করব, এরম করে নিয়ে এভাবে হাত দিয়ে এরম করে প্রেস করে দেবো। সেমভাবে প্রত্যেকটাকেই করব। দেখতে পাচ্ছ? অলরেডি আমি ওখানে কয়েকটা করে রেখেছি আগে থেকে। তো এইগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি কি করে ভাজবো জিনিসগুলো। তো আমার এখানে সব কটাকে বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ডুবো তেলে ভাজবো। চলো, এই যে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। একদম হাই ফ্লেমে ভাজছি কিন্তু, কারণ এমন তো কিছু মোটা মোটা নেই, পাতলা পাতলা জিনিসগুলো হয়েছে। একদম লাল লাল করে ভাজা হবে। এটা খেতে দারুণ লাগে। আমি আর একদিনও বাড়িতে ট্রাই করেছিলাম। অনেকটা ওই কী বেশ বলে নামটা ভুলে যাচ্ছি, যা, ভাকারবাদি, গুজরাটি স্ন্যাক্স ভাকারবাদির মতন হয়। ভাকারবাদির মতনই ট্রাইটা করেছি, কিন্তু আসল ভাকারবাদির নিয়মটা অন্যরকম। ওখানে আবার বেসন দিয়ে মাখতে হয়, আটা দিতে হয়, একটা মশলা বানাতে হয়, মানে খুব খারা মশলা দিয়ে, মানে গোটা মশলা দিয়ে একটা ভালো একটা স্পাইস বানাতে হয়, সেটাকে দিতে হয়। আমি তো অত মশলাপাতি ইউজ করি না, আমি একটুখানি সিম্পলভাবেই ভাকারবাদিটা ট্রাই করেছি। দেখতে পাচ্ছ, ভাকারবাদি স্টাইলটাই এসছে। দেখো, তো ভালো করে ভেজে নিই, তারপরে গোপালকে দেবো। যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কত টেস্টি লাগছে দেখতে। গোপালের খাবারকে টেস্টি বলবো না বাবা, গোপাল রাগ করবে। তো চলো গোপালকে সন্ধ্যাবেলাটা দিয়ে দিই, ও খেয়ে নিক। দিয়ে বাড়ি চলে এসেছি। এখন একটু রাত হয়ে গেছে বেশি, আমি মানে 9টা নাগাদ আমি ডিনারটা করে নিই। এখন প্রায় 10টা বাজতে চায়। তো এখন এই ডিনারটা করছি। সকালে আমার একটু ঘুগনি বানিয়েছিল, সেই ঘুগনি দিয়ে রুটি আর একটুখানি যে ছানার তরকারি বানিয়েছিলাম সেটা। তো চলো আগে ডিনারটা করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে অনেক কিছু বলারও আছে, তো চলো আগে ডিনারটা করে নিই। তো আমাদের সবার তো ডিনার হয়ে গেছে। এখন প্রায় 10:30টার মতন বাজে। মা, বাবা, দিদি সবাই ডাইনিংয়ে বসে টিভি দেখছে। আমি এখানে ব্লগটা এন্ড করতে এলাম। তো আজকে তো রাধা অষ্টমী ছিল, আজকে হচ্ছে বুধবার আর কালকে বৃহস্পতিবার। কালকেও একটা পুজো আমাদের নিজেদের বাড়ি, যেখানে আমাদের বাড়িটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে একটা ছোট করে সত্যনারায়ণ পুজো আয়োজন করা হয়েছে। একটা ছোট ব্লান্ডার হয়ে গেছিলো, তো সেটাকেই আবার নতুন করে শুরু হচ্ছে কাজটা। তো সেটার জন্যই পুজোটা করা হচ্ছে। আমাদের চেনা পরিচিতির মধ্যে বা কিছু জায়গার মধ্যে অনেক মানুষের অনেক কোয়ারিজ ছিল যে বাবা খুব তো হচ্ছে কাজটা, কি হলো,
কি হলো, কেন হচ্ছে না, কেন বন্ধ হয়ে গেল, প্রচুর মানুষের প্রচুর কোয়ারিজ ছিল। তো ভগবানের আশীর্বাদে সব কিছু বাধা মিটে গেছে। এখন নতুন করে আবার কাজটা শুরু হবে। এই জন্যই আমরা বাড়িতে সবাই তাই বলা বলি করছিলাম, সেই যেই সময়টা প্রত্যেকটা মানুষ আমাদেরকে টিজ করে বলেছিল যে কি হলো, এখনো হচ্ছে না, কি হলো, খুব তো শুরু হয়েছিল, এখন কোথায় গেল কাজটা। তখন কিন্তু আমরা কাউকে কোনো উত্তর দিতে পারিনি, রাদার আমরা উত্তর দিতে চাইনি। আজকে যখন সব ঠিক হয়ে গেল, এখন কিন্তু আমাদের আর কাউকে উত্তর দেওয়ার কিছু নেই, আর যারা প্রশ্ন তুলেছিল তাদেরও কিন্তু আর কোনো মুখটা নেই। সেই জন্য সব সময় আমরা মাথায় রাখি যে আমরা যদি সৎ হই, আমাদের কেউ কোনোদিনও কিছু খারাপ করতে পারবে না, আর এটা আমরা সত্যি খুবভাবে বিশ্বাস করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।